আজকে পেয়ারা ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, তো যেই কথা সেই কাজ। তারপরে বেশি করে ঝাল মরিচ দিয়ে তারপরে পেয়ারাটা মাখাচ্ছি, তখন দেখি আমার শাশুড়ির রুমের থেকে বের হয়ে আসছে, বৌমা বৌমা কি করতেছো? কারণ আমার শাশুড়ির কলিজার টুকরা ভাবি কিন্তু বাড়িতে গিয়েছিল। তারপরে আমার শাশুড়ি তো সেটা বলতে পারে না, কারণ শাশুড়ির ইচ্ছা ছিল পাশের বাসার ভাবিকে নিয়ে পেয়ারা ভর্তা খাবে, আর এর বদলাম তার কাছে বলবে, তার বদলাম তার কাছে বলবে। কিন্তু সেটা তো হয় না, এই পুতের বউ খাচ্ছে, তারপরে শাশুড়ি তো আর বলতে পারে না। তখন শাশুড়ি খালি বারবার যে দরজার চুপি মেরা দেখে পাশের বাসার ভাবি আসছে কিনা। ও মা, ভাবি তো আসে নাই, আর উনি তো ফোনও দিতে জানে না। এখন সাহসও আমাকে বলতে পারে না যে পাশের বাসার ভাবিকে ফোন দিতে। তারপরে উনি এসে আমার পাশে বসছে, টিভি দেখতেছে, আর বলছে চলো তাহলে আমরা দুইজনই পেয়ারা ভর্তা। আমি বলছি কেন মা, আপনি রুমে যে এখানে আপনাকে আমি রুমে দিয়ে আসবো? বললো না না না, আজকে তোমার সাথে বসে পেয়ারা খাবো আর টিভি দেখবো আর কথা বলবো। আমি বলছি না মা মা মা, আপনি আপনি রুমে যান, আমি আপনাকে বলে বলে না, তুমি তো অনেক কাজে ব্যস্ত থাকো, তো পাশের বাসার বেটি তো কোনো কাজে ব্যস্ত থাকে না, এর জন্য তার সাথে কথা বলি। তুমি তো অনেক কাজ করো, রান্না বান্না করো, তাই। চিন্তা করছেন আমার শাশুড়ি বুদ্ধি কি?